হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমার বোন আর কি হচ্ছে চিকেন তন্দুরি করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কিভাবে রান্না করে, তো রেসিপিটা দেখে নিতে পারো ভালো করে, চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর দেখি কি কি করি। 5 টাকা এমনি লঙ্কার গুঁড়ো, 5 টাকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কি গাইস, আমি এখন চিকেন তন্দুরি বানাবো বন্ধুরা, দেখো তোমরা। কেয়া বৌদির মতন বলবো। দোকান থেকে লঙ্কার গুঁড়ো আছে, বাড়ির পাশে দোকান অবশ্য। এনে এটা হচ্ছে 10 টাকা, এটা হচ্ছে 5 টাকা। কালকে কখন করবি? আমি রেডি করে তারপর দেখবি। হ্যাঁ, দেখবি কিন্তু। এই 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 ফার্স্টে লঙ্কার গুঁড়ো দেবো একটুখানি, খালি একটু ঝাল হয়। তারপরে দেবো 2 চামচ মতন হলুদের গুঁড়ো। কত তোমার রেসিপি বলতে হবে না, সবাই দেখতেই পাচ্ছে কি করছিস কি না করছিস। খেয়ে তো ঠিক ছিল। আর কি দিতে হয় জানো? আমি জানি, আমি রাঁধতে জানি। বল। হুম, গাইস, না এখন এটা কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়। এটাকে ভালো করে মেখে নেবো। লবণ মনে হয় বেশি হয়ে যাবে, আমি খুব লবণ দিয়ে ফেলেছি। লবণ পুড়া হবে, খেয়ে নিবি কি হয়েছে, তাই না বল? হুম। লবণটা একটু পোড়া হবে, তারপরে সব ঠিকঠাক হবে। এটা ম্যারিনেট করে 5 মিনিট রাখবো, তারপর আবার ম্যারিনেট করবো অন্য একটা কিছু দিয়ে। এক গাদা লবণ দিয়েছিস তুই মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়াতে তো 4 দেবেন না, এটা একটুখানি ফেলে দেবো। মা আর আমি মিলে আজকে একটু ঘরটা পরিষ্কার করছি, সব মা নামাচ্ছে সব। তো আমি আর মা কাজ শুরু করে দিয়েছি ঘর পরিষ্কার করার। তো মা খাটটা গুছাচ্ছিল আর আমি এই ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। মা খাটে ঠিকঠাক করছিল সব কিছু, বিছানাটা ঠিক করছিল আর আমি গুছাচ্ছিলাম ড্রেসিং টেবিলটা। কি বলবো, এককালে আমাদের মাথায় এত চুল ছিল, আমার আমার বেশি করে ছিল, আমার খুব চুল ছিল মাথায়। এখন কিচ্ছু নেই, সব উঠে গেছে। স্ট্রেটনিং করার কারণে আমি 4 বার পরে স্ট্রেট করেছি চুল, তারপরে এই অবস্থা হয়েছে আমার চুলের। এখন দেখালাম যেটা, সেটা হচ্ছে গোপাল, ওকে একটু দেখালাম তোমাদেরকে। তো ড্রেসিং টেবিলে সেই চুল আর চুলে ভরে গেছিলো, তো সেটাই আমি ঝাড়ছিলাম, ঝেড়ে পরিষ্কার করছিলাম। আমার বোন এসেছিলো, একটু কথা বলে গেল যে হ্যাঁ তুই কাজ করছিস এরকম বলে, আবার চলে গেল। আমি আবার নিজের মতো গোছানো শুরু করে দিলাম, একটু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে মন দিয়ে কাজ করছি আমি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রেটনার, কালার সবই আছে। তো এটা আর কি হচ্ছে গুছিয়ে রেখে দিচ্ছিলাম, যে ইউজ করেছি, ইউজ করার পর ওখানেই ফেলে রেখে দিয়েছি। এটা অনেক দিনকার, অবশ্য অনেক দিন আগে কিনেছি, বহুত দিন আগে, প্রায় 7-8 বছর আগে। এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, একটু যে ময়লাগুলো আর কি নিচে পড়েছিল সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ সেগুলো তো পরিষ্কার করতে হবে। তো ক্যামেরা ঠিক করে নিলাম যাতে ভালো করে দেখা যায়। পুরোটা পরিষ্কার করছি। প্রচুর ধুলো বেরিয়েছিল, আমরা বাড়ি ছিলাম না তো 3 দিন, এই কারণেই আজকে এত সুন্দর করে ঘরটা পরিষ্কার করা হচ্ছে। 3 দিন বাড়ি ছিলাম না, আমার মা বাড়ি গিয়েছিলাম আমরা সবাই। তো বাড়ি আসার পর সেগুলো আর কি হচ্ছে গুছিয়ে নিলাম সব কিছু। তো আমি এটাই বলছি যে গোছানো কম। ফাইনালি আমার ঘরটা পরিষ্কার করা কমপ্লিট। এখন মানে এই ঘরটা কমপ্লিট, আর আরও ঘর বাকি আছে, তো সেগুলোও এখন পরিষ্কার করব। যাই, এই ঘরের অবস্থা কি বাজে,
এই পুরো এরকম এখানে ছিটিয়ে ছিটিয়ে আছে জামা কাপড়গুলো, সব এগুলো পরিষ্কার করব। তারপরে এই ওয়ার্ডরোবের মধ্যে আমার কিছু জামা কাপড় আছে, তো সেগুলো একদম অগোছালোভাবে আছে, তো এইগুলোকে এখন গোছাবো। এগুলো সব এখন একটু গোছাবো। তো এখানে যা অবস্থা আছে দেখতেই পাচ্ছ, তো এগুলো সব গুছিয়ে ওর মধ্যে রাখতে হবে, কিছু এখানে রাখতে হবে, কিছু ওই ঘরে রাখতে হবে। তো তাড়াতাড়ি করে আমি ঘরটা গুছিয়ে নিই। তো চলে এসেছিলাম আমি এই ঘরে, তো এই ঘরটাও গোছানো শুরু করে দিয়েছি আমি। বলেছিলাম যেমন আর কি, আমরা বাড়ি ছিলাম না, মা বাড়ি গিয়েছিলাম, তার জন্য যেসব জামা টামা নিয়ে গেছিলাম সেসব পরেছিলাম, পরার পর সব ধুয়ে টুয়ে দিয়েছিলাম, মা ধুয়ে দিয়েছিল। তো ধুয়ে দেওয়ার পর তো সেগুলো আর কি এই ঘরে রাখা হয়েছিল, কারণ বেসিক্যালি আমাদের সব জামা কাপড় এই ঘরেই থাকে, তো সেগুলোই আর কি গুছিয়ে নিচ্ছিলাম। আমি ধরতে গেলে আমি সেরকম ঘর গোছাই না, খুবই কম গোছাই, কারণ আমি সময় পাই না সেরকম গোছানোর। তো যেটুকু সময় পাই মাঝে মাঝে এসে একটু এই ঘরটা গোছাই। আমাদের যেসব জামা কাপড় কাচা হয় সব এর মধ্যে থাকে, আমি নিজেরগুলো গুছিয়ে নিই, নিজের যেগুলো জামা কাপড় সেগুলো গুছিয়ে আমি আমার ওয়ার্ডরোবের মধ্যে রেখে দিই। আর মারটা, বোনেরটা, বাবারটা ওগুলো মাই গোছায়। আমার বোন তো কোনো কাজই করে না, সারাদিন শুয়ে থাকে, আমি যাও করি ও তো কিচ্ছু করে না, আমার মাই সব কিছু করে। তো আমার যেগুলো সেগুলো দেখতেই পাচ্ছ, আমি আমারগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম আর এগুলো বাইরে রাখছিলাম। এগুলো মা বোনেরগুলো আর আল্লাহ রাখছিলাম। অবশ্য আল্লাতে আমারও কিছু ছিল, আমারও জামা কাপড় কিছু ছিল। তো আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে যে এর কাছে এসে দেখি এ আর কি চিকেনটাকে ম্যারিনেট করার পর এই যে চিকেনটাকে বাঁধছে সুই সুতো দিয়ে, ওর পা দুটোকে বাঁধছে, দিয়ে বলছে সুই সুতো নিয়ে আমি এখানটা সেলাই করব। তো তেমন আর কি সুই সুতো নিয়ে এসে আমাকে সুতোটা আর কি ভরে দিয়েছিলাম সুইয়ের মধ্যে। তো দেখি ও আর কি বাঁধছে, ও চিকেনটাকে সেলাই করছে ও সুই সুতো দিয়ে। অবশ্যই আমি ফার্স্ট টাইম দেখেছিলাম যে কেউ সুই সুতো দিয়ে চিকেনটাকে সেলাই করছে। আমি সত্যি কথা বলতে আমি না রান্নার সম্পর্কে তেমন কিছু জানি না, আর বোনই রাঁধে, ওই রান্নাবান্না ভালো পারে, মা করে, ও করে। আমি আমি একদমই রাঁধতে সেরকম জানি না, আমি করিও না। আমি পারি রাঁধতে, কিন্তু আমি বলবো না যে পারি না, আমি পারি কিন্তু আমি রাঁধি না। তো রান্না করা শুরু করে দিয়েছে, ও বলেছিল কালকে করবে, কিন্তু ওর অতক্ষণ ওয়েট করতে পারছিল না ও, তো ও 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে ও রান্নাটা শুরু করে দিয়েছে। ও ইউটিউব দেখে রান্না শিখেছে, তো সেই হিসাবেই ও রান্নাটা করছে। ওর মানে আর তর্স হয়েছিল না যে কখন সকাল হবে কখন রাঁধবে, বলছে না আমি আগে এখনই করব, রাত যত হোক হোক আমি এখনই করবো। ঠিক আছে তুই করবি যখন তাহলে তুই কর, এখনই কর। দিয়ে আমাকে বলছে তুই পাশে বসে থাকবি তবেই আমি করবো, আমি একা একা যাব না। আমি বলছি চল তাহলে তোর সাথে আমি যাচ্ছি, তুই কর। তো ও আমি ওর সাথে গিয়ে পাশে বসেছিলাম আর ওই রান্নাটা করছিল। তারপরে যে একটুখানি ঘি নিয়ে নিল, ঘি বাটিতে করে নিয়ে ভালো করে মানে গুলিয়ে টুলিয়ে নিয়ে ওই চিকেনের গায়ে দিচ্ছিল, চিকেনের গায়ে মাখাচ্ছিল, চিকেনের গায়ে ঘিটা লাগাচ্ছিল। তো আমি সেরকম জানিও না ও কি কি করেছে কি। এটাও গ্রেভি করেছিল, ওই মশলা টশলা দিয়ে কী দিয়ে করেছিল আমি সঠিক জানি না, ও করেছিল। তো আমাকে বলছিল গ্রেভি দিয়ে আমি চিকেনটাকে চুবিয়ে চুবিয়ে খাবো, আমি বলছি আচ্ছা তুই খাস। তো ফাইনালি এটা রেডি হয়ে গেছে, এখানে গ্রেভি করেছে, ওকেই আমি ফার্স্ট বলবো যে পেঁয়াজ কেটেছে। তার আগে ও একটু ভালো করে ছবি টবি তুলে নিচ্ছিল, ফটোশ্যুট করে নিচ্ছিল, স্টোরি তুলতে হবে না, রান্না করেছে বলে কথা। মিলে দুজন মিলে এখন আমরা দুজনে এখন খাবো এটা। আর এই যে ইনিও খাবে কখন থেকে, আর তাকিয়ে আছে ওইদিকে, কখন ওরা সবাই ছবি টবি তোলা হবে, কখন খাবে আর কখন আমাকে দেবে। আর আমি বলছি আমি ফ্রেশ হয়ে আসি তারপরে আমি খাবো, তার আগে তুই কিন্তু খাবি না। তো আমি তো খাওয়া শুরু করে দিয়েছিলাম ও আসার আগেই। তো লেবু টেবু দিয়ে নিচ্ছিল ভালো করে পছন্দের মতো। তারপরে আমি বলছিলাম বল কেমন, একটু খেয়েও দেখাচ্ছিল যে দেখ আমি খাচ্ছি কীভাবে, তুই ফার্স্টে দিচ্ছিস তুই বল কেমন হয়েছে। তো
তো এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো সুন্দর হয়েছে। সো আমি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে, এখন শুতে যাব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।